আজ কিন্তু আমি ফলের দোকানে গিয়ে এত সুন্দরভাবে ডাব নিয়ে যাবার পদ্ধতি দেখবো এটা কোনোদিনও আশা করি। আর হ্যাঁ, ব্যাপারটা হলো সকালে দোকানে এসেছিলাম, আর দোকানে এসে একটা বন্ধু আমাকে বললো যে ফোনে কিছু প্রবলেম হচ্ছে, তো তার জন্য ফোনটা দেখাচ্ছিল। আর এখানে একটা বন্ধু কিন্তু ক্যাপ পরে চুল কাটছে, মানে ওর আর কি নাড়া মাথা করা আছে, তার জন্য বিশেষ করে ক্যাপটা খুলতেছিল না। আর এই জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে আমার হাসি পাচ্ছিল। আর তারপরে আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে, মানে এখানে সিঙ্গাড়া টিঙ্গাড়া নেবার জন্য এসেছিলাম। আর আমার পাশেই দোকানটা যেহেতু, তার জন্য খাবার নিতে এসেছিলাম। আর আমি যার কাছ থেকে নেবো সেই তো নেই দোকানে, মানে কি করে নিয়ে যাবো ওটাই ভাবছিলাম। তারপরে কোনো রকম নিয়ে পর চলে এসেছিলাম। আর এখানে কিন্তু আমার বাইকটা এরা সবাই মিলে দেখতেছিল, আর তার কারণ হচ্ছে একটা বন্ধু নেবে এক্সট্রিম বাইকটা, এই জন্য আর কি বিশেষ করে দেখছিল। আর তারপর আমি কোনো রকম কাস্টমারদেরকে ফাঁকা করে দিয়েছি, যেহেতু এমনিতেই ফাঁকা ছিল দোকান, প্রায় 10 থেকে 12 জনকে কেটেছি, কিন্তু তারপরে পুরো দোকানটা ফাঁকা দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু দোকান ফাঁকার কারণ আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে জলদি করে বাড়ি চলে যাচ্ছি, যেহেতু দোকান ফাঁকা, কি করবো দোকানে বসে থেকে লাভ নেই, এমনিতেই খাবার টাবার খাওয়া হয়ে যাবে বাড়ি এলে, তার জন্য আর কি বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে আমার ছোট্ট মামুটা কিভাবে খেলা করছে, মানে ইয়ার্কি ঠাট্টা করে ঘোরাঘুরি করছে, তো আমি ওকে বললাম যে আমার ক্যামেরার সামনে একটুখানি আয় না, এসে হাই হ্যালো করে। আর ও যেই দেখতে পেলো যে আমি ভিডিও করছি, তো এমনি আমার ফোনের সামনে চলে আসছে। তারপর ওকে কোনো রকম রেখে দিয়ে পর বাইকটা নিয়ে যেই বেরোতে যাচ্ছে, আরও কিন্তু বাইকটা আমার প্রবলেম করছে গাইস। আর সত্যি সত্যি গাইস, মানে বাইকটাকে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেত। তারপর কোনো রকম স্টার্ট পার্ট করলাম। আর এখানে কিন্তু আমাদের ডাব গাছটা অনেক দিন লাগিয়েছি, প্রায় 6 বছর হবে, কিন্তু একটাও ডাব ধরেনি। আর এখানে তারপর পেট্রোল পাম্পে এসেছিলাম, কিন্তু এসে দেখছি দাদা ওই সাইড দিকে মুখ ঘুরিয়ে বসেছে। তারপর আমি দাদাকে বললাম যে তেল দাও, কারণ আমার বাইকটা প্রবলেম করছে। তো বলছে ঠিক আছে, তো আমি বিশেষ করে এই জন্য তেল নিচ্ছি, কারণ আমার বাইকটা প্রবলেম করছে গাইস। আর গাইস, তোমরা হয়তো বলো যে দাদা তুমি কেন পেট্রোল পাম্পের এই ভিডিও করো, এটার কারণ হচ্ছে আমার পেট্রোল পাম্পটা আমার বাড়ির সামনে, তার জন্য বেশিটুকু তেল নিই না, যেটুকু প্রয়োজন হয় সেটুকু নিয়ে নিই। তারপরে গাইস আমি বেদানা নেওয়ার জন্য এসেছিলাম ফলের দোকানে, এমনিতে শরীরটা আমার খারাপ, এই জন্য ডাক্তারে বলে যে বেদানা টেদানা খেতে, এই জন্য বিশেষ করে বেদানা নিতে এসেছিলাম। আর বেদানা নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কত সুন্দর ডাবগুলো ছিল, তো এই জন্য আর কি ভাবলাম যে যদি দুটো ডাব নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হবে, তার জন্য আর কি বিশেষ করে ডাব নিচ্ছিলাম। আর দাদাটা কিন্তু খুব সুন্দরভাবে মানে সেলাই করে ডাবগুলোকে ঝুলিয়ে দেবে আমার বাইকে, কারণ আমি সেরকমভাবে কোনো জায়গা নিয়ে আসিনি, তার জন্য এই পদ্ধতিটা করে দিচ্ছে। আর পদ্ধতিটা কিন্তু খুব সুন্দরভাবে করছে, দেখতে পাচ্ছ। আর তোমরা যদি কেউ কোনোদিন ডাব নিতে গিয়ে ঝোলা নিয়ে আসতে ভুলে যাও, তো এইভাবে পদ্ধতিটা অবশ্যই ট্রাই করবে, কোনোদিনও বাইক থেকে তোমার ডাব ছিঁড়ে পড়বে না, ঠিক আছে? কারণ দাদাটা খুব সুন্দরভাবে বেঁধে দিয়ে, তোমরা এভাবে ট্রাই করতে পারো। আর আমি কিন্তু শিওর যে প্রপারলি ভাবে একদম শিওর যে তোমাদের কোনোদিনও বাইক থেকে ডাব ছিঁড়ে পড়বে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে।